খাসির মাংস, মটন কষা, পুরো রিয়াজি কাতলা। কাজলি মাছ কিন্তু উত্তরবঙ্গের খুব ফ্রেশ স্পেশাল মাছ। আর বিখ্যাত খাসির মাংস, নরম তুলতুলে নাল্লি পিস। হাসি রে হাসি, মুখে বললেই হাসি। অনেক দিন পরে আবার ময়নাগুড়িতে আসলাম একটা বিরাট বড় বিয়েবাড়ি ইভেন্টে। আর এই বিরাট বড় বিয়েবাড়িতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে ধূপগুড়ির বিখ্যাত ক্যাটারিং সংস্থা অন্বেষা ক্যাটারার, যাদের আমন্ত্রণে একবার আমার যাওয়ার সুযোগ হয়েছিল। ধূপগুড়িতে ঝা চকচকে বিয়েবাড়িতে গেছিলাম, দ্বিতীয়বার আসলাম ফাটাফাটি বিয়েবাড়ি। আর এই বিয়েবাড়ির সব ধরনের খাবারের দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছে অন্বেষা ক্যাটারার। তার সঙ্গে এই বিয়েবাড়িটাকে রঙিন করে তুলেছে, দুর্দান্তভাবে সাজিয়ে তুলেছে দত্ত ইভেন্ট ম্যানেজমেন্ট, যারা বিয়েবাড়িটাকে একটা অন্য রূপ দিয়ে দিয়েছে, যাদের কাজ দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অন্বেষা ক্যাটারার আর দত্ত ইভেন্ট ম্যানেজমেন্টের যৌথ প্রয়াসে এই বিয়েবাড়িটা হয়ে উঠেছে জাঁকজমকপূর্ণ, রঙিনময়। চলুন দেখানো যাক এই বিয়েবাড়ির বিভিন্ন মুহূর্ত, সঙ্গে খাওয়া দাওয়া। যাওয়া যাক। দত্ত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রত্যেকটা কাজ দেখতে পাচ্ছি অরিজিনাল ফুল দিয়ে বানিয়েছে। এই দেখুন, এই ফুলগুলো পুরোপুরি অরিজিনাল ফুল। আর জিপসিগুলো দেখুন, এরা বাইরের থেকে নিয়ে এসছে, মানে ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসছে। আর প্রত্যেকটা কাজ একদম নিখুঁত করে তুলেছে। অন্বেষা ক্যাটারের তরফ থেকে ট্রে সার্ভিস রাখা হয়েছে দেখছি। আর সামনে আছে এগুলো বিভিন্ন ধরনের, মনে হয় মিষ্টি হবে হয়তো এগুলো, ঠিক আমি বুঝতে পারছি না। কালারফুল রসগোল্লা। আর ট্রে সার্ভিস এখানে দেখতে পাচ্ছি জল পরিবেশন হচ্ছে। বর বউয়ের বসার জন্য খুব সুন্দর স্টেজ বানিয়েছে দত্ত ইভেন্ট ম্যানেজমেন্ট, দেখেই বেশ ভালো লাগছে, ফাটাফাটি একদম। খুব সুন্দরভাবে দেখুন প্রচুর সোফা লাগানো হয়েছে, তার সাথে প্রচুর চেয়ার আছে। অন্বেষা ক্যাটারের আমন্ত্রণে এসে জবরদস্ত দেখতে পাচ্ছি এখানে হাইটের ব্যবস্থা হয়েছে। আর সেখানে প্রথমে আছে চা আর কফি। তো প্রথমে দুধ চা খাওয়া যাক। পুরোটাই মাটির ভাঁড়েতে সার্ভ করা হচ্ছে, রিফ্রেশিং দুধ চা। এখানে প্রত্যেকটা টিস্যুতে লেখা আছে অন্বেষা ক্যাটারার ধূপগুড়ি। এবার চলে আসলাম ফ্রুটস কাউন্টারে, সেখানে প্রচুর ফলের সমাহার। এখান থেকে কিছু ফ্রুটস নেওয়া যাক। থ্যাংক ইউ। ফ্রুটস কাউন্টার থেকে অনেক ফল নিয়ে নিলাম, এভাবে বাটিতে করে সকলকে সার্ভ করা হচ্ছে। ড্রাগন, বিভিন্ন ধরনের ফল আছে, মজাই আলাদা। ফ্রেশ ফ্রুট। এবার চলে আসলাম লস্যি কাউন্টারে, সেখানে এরকম মাটির ভাঁড়ে প্রচুর লস্যি রাখা হচ্ছে। মাটির ভাঁড়ে দুর্দান্ত লস্যি, ঠান্ডা ঠান্ডা দুর্দান্ত লস্যি। আর এখানে আছে জল ফুচকা। এ হচ্ছে দই ফুচকা। দই ফুচকার জন্য অলরেডি তো আমাদের আলুর পুর দেওয়া হলো, আর পুরোপুরি গ্লাস করা আছে দেখতে পাচ্ছি। তার মধ্যে দেওয়া হচ্ছে ছোলা, তারপর হচ্ছে স্যালাড, টক দই, তারপর যাচ্ছে চাটনি, আর যাচ্ছে ঝুড়ি ভাজা, আর উপরে যাবে চাট মশলা। থ্যাংক ইউ। দই ফুচকা অসাধারণ খেতে, টক দই, চাটনি, স্যালাড আর ঝুড়ি ভাজা ফাটাফাটি। থ্যাংক ইউ। এবার চলে আসলাম অন্বেষা ক্যাটারারের বিরাট বড় মকটেল কাউন্টার থেকে মকটেল নেব। ড্রাই আইস যুক্ত দুর্দান্ত মকটেল, ফুটছে রীতিমতো, পুরো ঠান্ডা হয়ে গেল গলা, একদম হেভি লাগছে, ফাটাফাটি। দেখতে পাচ্ছি 3 ফিঙ্গার মুভিং সার্ভিস, মানে কি সুন্দরভাবে 3টে আঙ্গুলের ওপরে কি সময় ট্রেতে করে মকটেল গুলো নিয়ে যাচ্ছে। এবার চলে এসছে রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, ফিশ আজওয়ানি টিক্কা, আর সাথে আছে ভেজ স্যুপ, পনির সাসলিক লাইভ ফ্রাই হচ্ছে এখানে দেখছি। আর এখানে লাইভ হচ্ছে পাপড়ি চাট, দই বড়া, আর এখানে হচ্ছে মেয়োনিজ পাস্তা একদম লাইভ ফ্রাই হচ্ছে। আর এটা হচ্ছে কুলফি ট্রে, এখানে কুলফিগুলো জমানো হচ্ছে, একটু পর থেকে খুলে দেওয়া হবে। গরমা গরম গোলাপ জামুন এখানে সার্ভ হচ্ছে। লাইভ জিলিপি ফ্রাই হচ্ছে এখানে, দেশি ঘিয়ে বানানো জিলিপি। তো এবার নিলাম হচ্ছে জিলিপি, সাথে আছে রাবড়ি, জিলিপি সাথে রাবড়ি। পাতলা পাতলা দুর্দান্ত জিলিপি, রাবড়িটাও সেরা রাবড়ি। এবার নিলাম হচ্ছে গোলাপ জামুন, যদি ওটা আইসক্রিম দিয়েও দিচ্ছিল, তাহলে আমরা নর্মালি খেয়ে দেখি। ঘিয়ে ভাজা অসাধারণ গোলাপ জামুন। তো এবার নিয়ে নিয়েছি 2 রকমের টিক্কা, চিকেন টিক্কা কাবাব আর আছে রেশমি কাবাব।
নরম তুলতুলে চিকেন টিক্কা, রেশমি কাবাব, নরম তুলতুলে জুসি একদম দুর্দান্ত মালাইযুক্ত রেশমি কাবাব। তো আবার চলে এলাম ময়নাগুড়িতে অন্বেষা ক্যাটারিং এর ইনভাইটেশনে। দাদা তো স্টার্ট করে দিচ্ছে খাওয়া দাওয়া, তো আমি স্টার্ট করলাম এখানকার চাট পাল্লা দিয়ে। নিয়েছি এখানে দই বড়া। অন্বেষা ক্যাটারিং মানেই কিন্তু একটা ফ্রেশনেস, গুড কোয়ালিটি আর টেস্টি ফুড। বিউলির ডাল দিয়ে বানানো দই বড়া, সুইট সুইট দই, গ্রিন চাটনি, সুইট চাটনি দিয়ে কিন্তু ব্যাপক লাগছে। তো বাবা এই ফ্যানটা দেখুন, তো বেশ ভালো লাগছে। এরকম গরমের মধ্যেও কিন্তু বেশ কুল কুল ওয়েদারে খাওয়া দাওয়া করা যাচ্ছে। পাপড়ি চাটনি নিয়েছি এখানে, কাবলি চানার দিয়ে বানানো ঘুগনি। পাপড়িগুলো একদম ক্রাঞ্চি এখন রয়েছে, মুখে পড়ছে এখন বেশ লাগছে। সাথে সুইট চাটনি, টক দই দিয়ে পাটাবাড়ি লেভেল। এবার নিয়েছি পনির সাসলিক, একদম লাইভ ফ্রাই করে গেস্টদের সার্ভ করা হচ্ছে। পনির, ক্যাপসিকাম, বেল পেপার, পেঁয়াজ দিয়ে গুড কোয়ালিটির পনির। ওপরে যে সিজনিংটা করেছে ব্যাপক লাগছে। আর কোনো কিছুই বাদ দেবো না, অন্বেষা ক্যাটারিং কোনো কিছু বাদ দেওয়া সম্ভব নয়। মানে চাইলেও আপনি হাতে ঠিক নিয়ে নেবেন। এখান থেকে নিয়ে নিয়েছি হোয়াইট সস পাস্তা, বেশ সুন্দরভাবে বানাচ্ছিল দেখলাম। তো মিউনিসের ফ্লেভার, চিজ সম্পূর্ণ, নানা রকম ভেজিস দিয়ে বানানো, দুর্দান্ত বানিয়েছে, দুর্দান্ত ফাটাফাটি। তো এবার নিয়ে নিয়েছি ফিশ আজওয়ানি টিক্কা। একদম মাছগুলো এতটাই নরম, একদম পুরো গরমা গরম মাছ, পুরো গলে যাচ্ছে, এত সুন্দর। অসাধারণ খেতে, জোয়ানের ফ্লেভার, দুর্দান্ত খেতে ফিশ আজওয়ানি টিক্কা। ময়নাগুড়িতে অন্বেষা ক্যাটারিং আমন্ত্রণে আসার পিছনে যদি বড় কারো ভূমিকা থাকে এই ছোট্ট বেবিটা, তার কারণ ওর দিদির বিয়ে আজকে, ওর আবদারে কিন্তু আজকে আমাদের আসা, তাই তো? হ্যাঁ, আমি দিদিকে বলেছিলাম আজকে আমার দিদির বিয়েতে। তুমি বলেছিলে? আর তখন আমার সাথে তোমার ফোনে কথা হয়েছিল, তাই তো? যে আমি যেন অবশ্যই আসি এবং চেষ্টা করেছি ওর কথা রাখা। অন্বেষা ক্যাটারের তরফ থেকে মেন কোর্সের খাবারগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। বুফেতে কি কি খাবার আজকে সাজানো হয়েছে দেখানো যাবে। অন্বেষা ক্যাটারের তরফ থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ড্রেস কোড করা হয়েছে, আর উপরে টুপিটাও দেওয়া হয়েছে একদম ফাটাফাটি। ভেজ কাটলেট, ফাইন রাইস, ভেজ ডাল, কাজুলি পকোড়া, কাতলা ভাপা, চিংড়ি কালিয়া, বাসন্তী পোলাও, খাসির মাংস, মটন কষা, আম চাটনি, কেশর রসগোল্লা, গঙ্গারামপুরের বিখ্যাত দই, সন্দেশ, পাঁচ পান মশলা। প্লেট কাউন্টার থেকে প্লেট আর তার সাথে কিছু স্যালাড নিয়ে নিই। বুফে থেকে বেশ কিছু খাবার দাবার নিয়ে নিলাম, যদিও এখানে পাশে দেখতে পাচ্ছি সিটিং মানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে। বসে খাওয়া এবং বুফে দুই রকম ব্যবস্থা এখানে রাখা হয়েছে। 1000 জন গেস্ট আছে, তার জন্য প্রচুর ব্যবস্থাপনা। শুরু করছি প্রথমে ভেজ কাটলেট দিয়ে, আর এখানে দেখুন ভিতরে বিভিন্ন রকমের ভেজিস দেওয়া আছে, আর বাইরে একটা প্যাঙ্কো ফ্রাই আছে। মুচমুচে দুর্দান্ত স্বাদ, খেতে বেশ ভালো। একটা কাসুন্দিযুক্ত একটা ক্যাচাপ টাইপের মনে হচ্ছে আছে। সুইট অ্যান্ড সাওয়ার, দুর্দান্ত খেতে। দিয়া সৌরভের বিয়েতে কিন্তু আমরা এসেছি, আর এসে কিন্তু দেখুন আজকে যা যা খাবার দাবার হয়েছে সেটাকে মেনু কার্ড থেকে দেখুন কি সুন্দরভাবে বানিয়েছে, একটা কলস বানিয়েছে, বেশ লাগছে। আর সেটা প্রতিটা টেবিলে রাখা আছে, আর বিশেষ করে সিটিংয়ে তো আছেই, বুফেতেও রাখা আছে। প্রত্যেকে দেখে নিতে পারে, সেই হিসেবে খাবার নিতেই পারে। ভেজ ডাল, সেখানে পনির, বিভিন্ন রকমের ভেজিস, কড়াইশুঁটি দিয়ে ফাটাফাটি বানিয়েছে। বিয়ে বাড়ির ডাল মানে রিয়েলি বিয়ে বাড়ির ডাল। আর সাথে খাওয়ার জন্য আছে কাজুলি মাছের পকোড়া, ভিতরে একটা করে কাজুলি মাছ, উপরে হালকা ব্যাটার ফ্রাই, একদম ফ্রেশ সাদা ধবধবে মাছ, স্বাদ অসাধারণ। কাজুলি মাছ কিন্তু উত্তরবঙ্গের খুব ফ্রেশ স্পেশাল মাছ, এবং দেখুন মাছটা দেখুন একদম ফ্রেশ ধবধবে মাছ। ঠিক আছে, এবার চিংড়ি কালিয়া খোলসটা ছাড়িয়ে নিচ্ছে। এখানে গলদা চিংড়ি সকলকে পরিবেশন করা হচ্ছে, দেখি। ফ্রেশ সাদা ধবধবে দুর্দান্ত কোয়ালিটির চিংড়ি। আর এই চিংড়ির টেস্ট সত্যি দুর্দান্ত। হচ্ছে কাতলা ভাপা, প্রত্যেকটা কাতলা মাছে কিন্তু ভাপা করা আছে, কাঁচা মাছ দিয়ে এখানে করা হয়েছে। আর এটা দেখুন একদম তেল, পুরো রিয়াজি কাতলা। সেই স্বাদ, ফাটাফাটি পিওর কাতলা মাছের দুর্দান্ত স্বাদ। এই নিয়েছি নর্থ বেঙ্গলের অন্বেষা ক্যাটারের আমন্ত্রণে যে আসার বিখ্যাত খাসির মাংস।
ইনাদের খাসির মাংস অসাধারণ হয়। লাস্টবার যখন খেয়েছিলাম এতটাই ভালো লেগেছিল তা মনে রাখার মতো। এবারও দেখতে পাচ্ছি স্বাদ গন্ধ সেই বেরিয়েছে। একটু গ্রেভিগুলো খেয়ে নেই। আর এগুলো একদম লোকাল খাসি, লোকাল মানে এখানকার বাড়িতে পালন করা খাসি। এই খাসির স্বাদ সবসময় আলাদা হয়। এর জন্য ময়নাগুড়ি কেন, বাংলার আনাচে কানাচে আমরা ছুটে যেতে পারি এই কোয়ালিটি খাসির মাংসের জন্য। সত্যি অসাধারণ, অসাধারণ গ্রেভির স্বাদ, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা, অসাধারণ খেতে। খাসি মাংসগুলো দেখুন ছোট ছোট কিন্তু দুর্দান্ত। আর খাসির হাড় দেখে বুঝতে পারছি লোকাল খাসি এগুলো। আর দেখুন একদম নরম তুলতুলে নার্লি পিস। পুরো মাখন, অসাধারণ খেতে, অসাধারণ। মানে আমার খাওয়া সেরা খাসি মাংস, আর বিয়েবাড়ি খাওয়াও সেরা খাসি মাংসের মধ্যে একটা। যেরকম মাংসের কোয়ালিটি সেরকম রান্নার কোয়ালিটি। রান্নার ঠাকুরকে স্যালুট, তারা এত সুন্দর, এত ধৈর্য দিয়ে এত গেস্টদের মুখে ভালো খাসি তুলে ধরছে। আর এরকম খাসি গেলে বাংলায় আনাচে কানাচে সব জায়গায় মানুষ এই কথাটা বলবেই, হাসি রে খাসি, মুখে বললেই হাসি, বলতে বাধ্য। তার কারণ মাংসের কোয়ালিটি অসাধারণ। সেরা। এবার ডেজার্ট পার্টে চলে এসেছি। তো এখানে দেখছি প্রথমে চাটনি, পুরো আমের জেলি, সঙ্গে আছে কেশর রসগোল্লা। রসগোল্লার সাইজটা দেখুন, পুরো জাম্বো সাইজ রসগোল্লা। ফাটাফাটি খেতে। তো এবার হচ্ছে আমার প্রিয় জায়গা, আমার নিজের শহর গঙ্গারামপুর, গঙ্গারামপুরের মিষ্টি দই। অসাধারণ খেতে গঙ্গারামপুরের মিষ্টি দই। আর লাস্টে আছে সন্দেশ। সন্দেশ বেশ ভালো। আমি দাঁড়িয়ে বলছি মোস্ট গ্ল্যামারাস ফুডের মধ্যে একটা, মাটন কষা আর বাসন্তী পোলাও। অন্বেষা ক্যাটারিং মানে কিন্তু পারফেকশন, কোয়ালিটি আর টেস্টফুল। মানে যেভাবে বাসন্তী পোলাও হওয়া উচিত, গোবিন্দভোগ চাল দিয়ে সেভাবে বানানো, প্রপার মিষ্টতা, একদম ব্যালেন্স, কোনো অতিরিক্ত কিছু এখানে ইউজ হয়নি। সুইট সুইট বাসন্তী পোলাও, দাদা ঝাল ঝাল মাটন কষা দিয়ে জাস্ট অন্য লেভেলের। সাদা বলি মোস্ট গ্ল্যামারাস ফুড, আগুন লাগিয়ে দেওয়ার মতো স্বাদ। এখানে দুরকমভাবে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, বসে খাওয়ানোর পাশে দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে বুফে। যে যেরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে খেতেই পারবে। কিন্তু খাওয়ার পরের কিন্তু দুদিকেই চরম অস্থির করা স্বাদ, অস্থির করা, পাগল করা যাবে পুরো দেশি খাসি। জামাই পড়ুক মুখে দেবো কোনো ব্যাপার না, মাটন খেয়ে যান। অন্বেষা ক্যাটারিং মটন রান্না বলে কথা, এটা করা গ্যারান্টি দিতে পারি। আপনার কোনো অনুষ্ঠানে যদি অন্বেষা ক্যাটারিংকে দায়িত্ব দেন, এটুকু বলতে পারি বিয়ে বাড়ি ছাড়াও মানুষ কিন্তু খাবার নিয়ে আপনাকে আলাদাই জায়গা দিতে পারে। আর বছরকে বছর ধরে এই খাবারের তৃপ্তি রচনাকে মনে রাখবে অন্বেষা ক্যাটারার। অন্বেষা ক্যাটারার সত্যি উত্তরবঙ্গে কাঁপিয়ে দিচ্ছে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে অসাধারণ কাজ করে চলেছে। আর তার সঙ্গে এই অসাধারণ প্যান্ডেলটাকে এবং সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দত্ত ইভেন্ট ম্যানেজমেন্ট। এনাদের দুজনের কাজ সত্যি মন মতন। আজকে খুব ভালো লাগলো ময়নাগুড়িতে এসে। সবাই ভালো থাকবেন। আর যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তাহলে কমেন্টে জানাবেন কারা কারা উত্তরবঙ্গ থেকে দেখছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই, নমস্কার।